এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং অল টিপস বাই মিতু। আমি মিতু শুরু করছি আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ নার্সিং ভর্তি পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই। আর এইটুক সময়ের মধ্যে তুমি কিভাবে তোমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তো অনেকে আমাকে ফোন দিয়েছো, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো, আবার কমেন্ট করেছো, বিভিন্নভাবে অনেকে আমার সাথে যোগাযোগ করেছো, ফেসবুক পেজে, মেসেঞ্জারে। তো আমি হয়তো অনেকের অনেক সময় রিপ্লাই দিতে পারিনি, যেহেতু আমি অনেক বিজি ছিলাম এই কদিন। কিন্তু এখন আমি পুরোপুরি ফ্রি আছি তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত। এই মধ্যে যদি কারো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কল করতে পারো, আমি তোমাদেরকে যতটা পারি হেল্প করব। তো আজকে আমি তোমাদেরকে কোনো টপিক নিয়ে কথা বলবো না স্পেসিফিক্যালি। আজকে আমি যে বিষয়গুলো সবথেকে বেশি পরীক্ষায় আসে বা কোন জায়গা থেকে কোশ্চেনগুলো বেশি আসে, বরাবর এসেছে, সেই বিষয়গুলো নিয়ে জাস্ট একটা ধারণা দিব। আর আগামী কালকে থেকে প্রতিটা টপিক বেস তোমাদেরকে আমি একটা ভিডিও পোস্ট করব তোমাদের জন্য। তো প্রথমত অনেকেই আমাকে ফোন দিয়ে বলতেছো যে আপু আমার প্রিপারেশন একদমই জিরো, আমি কিভাবে পরীক্ষা দিব আমি এটাই বুঝতেছি না, কিন্তু আমি আবেদন করেছি। আবার অনেকে বলতেছে আপু আমি এখনও কোনো পড়িনি, কিন্তু আমি আবেদন করে ফেলেছি, আমার অনেক ভয় লাগতেছে। এই যে কথাগুলো আমাকে অনেকে ফোন দিয়ে বলতেছো, এখন কিন্তু এই কথা বলার সময় না তোমাদের। এখনও যতটুকু সময় আছে তুমি এক নজর হলেও একটু দেখে যাও যে কিভাবে তুমি গুছিয়ে প্রিপারেশন নিতে পারো। আর যেহেতু কোন কোন বিষয়গুলো কোশ্চেন আসে সেই বিষয়গুলো এখন আমরা জানি। আর যেহেতু এই বছর নার্সিংয়ে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এবং থার্ড টাইমেস্টার আছে, তো এইবার একটু তোমাদেরকে অনেক পাস করাটা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য তোমার প্রিপারেশন যদি একটু ভালো থাকে, তুমি এসএসসি বা ইন্টারে যদি তোমার প্রিপারেশন সুন্দর গোছানো থাকে, আর এতদিন যেহেতু অনেক বিভিন্ন ভর্তি পরীক্ষা হয়েছে, তুমি যদি সেই ভর্তি পরীক্ষা যেমন ভার্সিটির, তারপর মেডিকেলের, এই পরীক্ষাগুলোতে যদি তুমি দিয়ে থাকো তাহলে তোমার একটু গোছানো প্রিপারেশন আছে। আর বাকি একটু পড়লেই তুমি জাস্ট নার্সিং ভর্তি পরীক্ষা দেবে, যাতে ভালো একটা নাম্বার অন্তত পক্ষে ক্যারি করতে পারো তুমি। তো বাংলা থেকে বেসিক্যালি কোন কোন কোশ্চেনগুলো আসে, মানে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে, আমি এখন সেগুলো বলে দিব। আর যদি কারো দরকার হয় এগুলো তোমরা নোট করে নিতে পারো। আর যদি কারো স্পেসিফিক্যালি পিডিএফ লাগে সেটা আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। বাংলা থেকে ধ্বনি এবং বর্ণ থেকে আসবে, ধ্বনির পরিবর্তন থেকে কোশ্চেন আছে, বাংলা বানাম থেকে আসবে, নত্যবিধান সত্যবিধান থেকে সব কোশ্চেন আসে কিন্তু। তারপরে হচ্ছে পদ প্রকরণ, শব্দ, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিভক্তি, বিভিন্ন কারকের বিভিন্ন বিভক্তি, বাগধারা, এক কথায় প্রকাশ এবং সন্ধি, প্রত্যয়, সমাস, এইগুলো কিন্তু যে কথাগুলো বলছি এগুলো কিন্তু সবই ব্যাকরণের। আর বাংলা সাহিত্য এবং ইতিহাসের থেকে আসবে যেমন চর্যাপদ, তারপরে বাংলার সাহিত্যের যুগ এবং বিভাগ, কয়েকজন কবি সাহিত্যের যে কবিগুলো যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মানে যেসব কবি পরিচিতিগুলো আছে তোমার ইন্টারের বইতে, প্রত্যেকটা কবি পরিচিতি ভালোভাবে পড়বে, কারণ কবি পরিচিতি থেকে অনেক অনেক কোশ্চেন থাকে। এছাড়া তোমরা বিখ্যাত যে নাটক আর হচ্ছে তোমাদের যে উপন্যাস বই আছে, ওইখানে একটি নাটক এবং একটি উপন্যাস আছে, এটা একটু ভালো করে পড়ে যাবে। তারপরে কাব্য থেকে আসে, ছোট গল্প থেকে আসবে, তারপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গ্রন্থ রয়েছে সেখান থেকেও কোশ্চেন আসবে কিন্তু। এবং বাংলা সাহিত্যের কিছু প্রথম নামকরণ, তারপর বাংলা সাহিত্য কিভাবে এসেছে, এইগুলো থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসে। আর তাছাড়া আরেকটা কোশ্চেন আছে বিখ্যাত উক্তি থেকেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন করে থাকে। তো তোমার প্রিপারেশনটা যেন খুব গোছানো থাকে, তাহলে তুমি কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। আর এরপরে চলে যাবো আমরা ইংরেজি থেকে কি কি কোশ্চেন আছে। অনেকেই ভয় পাচ্ছ যে ইংরেজি থেকে অনেক বেশি হার্ড কোশ্চেন হয়, এইটা কিন্তু অনেক হার্ড কোশ্চেন হয় না, কিন্তু তুমি যদি একটু তোমার ধারণা থাকে অন্তত তুমি প্রত্যেকটা অ্যান্সারের দিতে পারবে। পার্টস অফ স্পিচ থেকে আসবে প্রিপোজিশন, টাইপ অফ সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স
কমপ্লেক্স সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, টেন্স, নাম্বার, তারপর হচ্ছে আর্টিকেল, ডিগ্রি, জেন্ডার, ভয়েস, রাইট ফর্ম অফ ভার্ব, সেন্টেন্স অফ কারেকশন, স্পেলিং, গ্রুপ ভার্ব, প্রোভার্ব, ট্রান্সলেশন, সিনোনিম, অ্যান্টোনিম। এইগুলো কিন্তু তোমরা ছোট থেকেই পড়ে আসতেছো, আর ইন্টারেও পড়েছো, এসএসসিতেও পড়েছো, তার আগেও পড়েছো। আর এগুলো নিয়ে তোমাদের ইংলিশে মনে হয় না কারো সমস্যা হওয়ার কথা, যদি তোমার একটু আগে থেকে ভালোভাবে পড়া থাকে। এখন তুমি জাস্ট একটু রিভিশন দিলেই ভালো একটি রেজাল্ট করতে পারবে। এরপরে চলে আসবো আমরা গণিত। গণিতে কিন্তু তুমি অন্য যে কোশ্চেনগুলো রয়েছে সবগুলো আগে দাগাবে। গণিতের কোশ্চেনগুলো তুমি যদি না পারো, এইখানে কিন্তু 10 মার্কের তোমার টোটাল থাকে। গণিতটা নিয়ে অনেকের ভয় থাকে, যদি তুমি পারো সেক্ষেত্রে তুমি একসাথেই দাগাতে পারো। আর এখানে কিন্তু মিক্সড কোশ্চেন থাকবে, তোমার প্রথমে গণিত, বাংলা বা ইংরেজি এরকম না, ওভারঅল কোশ্চেন দিয়ে তোমার টোটাল 100 কোশ্চেন থাকবে, সেগুলোর কিন্তু তোমার অ্যান্সার করতে হবে। এগুলো কিন্তু সবগুলোই এমসিকিউ। আর গণিত থেকে কি কি কোশ্চেন আসে? পাটিগণিত থেকে আসবে, বীজগণিত থেকে। পাটিগণিত থেকে আসে যেমন বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল, যৌগিক মুনাফা, অনুপাত, সমানুপাত, লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, দূরত্ব, গাণিতিক সম্পর্কিত, বয়স সংক্রান্ত। বয়স থেকে কিন্তু প্রতিবার একটা না একটা কোশ্চেন থাকেই। তো আর হচ্ছে বীজগণিতের সূত্র, এই সূত্রগুলো কিন্তু সবাই ভালোভাবে মুখস্থ করে যাবে, কারণ প্রত্যেকটা সূত্র থেকেই কিন্তু অনেক কোশ্চেন আসে। আর যেমন আসবে তারপরে সমতা, উৎপাদক বিশ্লেষণ, বীজগণিতিক, রাশিক, লসাগু, গসাগু, সেট, সূচক, লগারিদম, সমীকরণ ও সমাধান, জ্যামিতিক এবং ত্রিকোণমিতি। এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে বেসিক্যালি গণিতে। আর এরপরে চলে যাবো আমরা সাধারণ বিজ্ঞান থেকে কি কি কোশ্চেন আসে বা কোন কোন টপিক থেকে কোশ্চেন নার্সিং ভর্তি পরীক্ষায় বিগত সালগুলোতে এসেছে। তারপর তোমার আরেকটা জিনিস, তোমরা সাধারণ জ্ঞানের ভিতর সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে এইগুলো একটু ভালোভাবে প্রস্তুতি নিবে, কারণ সাম্প্রতিক বিষয় থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে। আর এইবার কিন্তু তোমাদের একটা কোশ্চেন কমনলি আসতে পারে যে মুজিব একটি জাতির উপর একটা সিনেমা হয়েছে না, ওই মুভিটি যদি তোমরা দেখে থাকো বা ওই মুভি সম্পর্কে একটু ধারণা নিও, কারণ ওইখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তারপরে পদ্মা সেতু, যমুনা সেতু, যে মানে মেট্রো রেল যেগুলো সাম্প্রতিকভাবে বাংলাদেশে স্থাপিত হয়েছে বা চালু রয়েছে সরকার বিষয়ক, এইসবগুলো কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে। তারপরে তোমাদের বাংলাদেশের বিষয়গুলির মধ্যে কি কি জানা লাগবে? বাংলাদেশের জাতির উদ্ভব ও বিকাশ, প্রাচীন বাংলার জনপদ, তারপরে তোমাদের বিভিন্ন শাসন আমল সম্পর্কে কিন্তু বইতে পড়েছো, এইগুলো কিন্তু ভালোভাবে দেখো। পলাশী যুদ্ধ, 23শে জুন 1757 সালে পলাশীর প্রান্তর, এইটা থেকে কিন্তু কোশ্চেন আসে, তোমরা এটাও দেখো। ব্রিটিশ ভাইসরদের গুরুত্বপূর্ণ কাজ, অবদান এবং ঘটনা, এইগুলো থেকে আসবে। ভাষা আন্দোলন থেকে কোশ্চেন আসবে। তারপর বাংলাদেশের ভূপ্রকৃতি থেকে কোশ্চেন আসবে। বাংলাদেশের নদ নদী, পদ্মা সেতু, জাতীয় পুরস্কার সমূহ, অর্থনৈতিক সমীক্ষা, তারপর বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি, খনিজ সম্পদ, বনজ সম্পদ, যোগাযোগ ব্যবস্থা, ঢাকা মেট্রো রেল, বঙ্গবন্ধু সেতু বা যমুনা সেতু, পদ্মা সেতু, প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণ, কর্ণফুলী টানেল, আকাশপথ, নৌপথ, এইগুলো। আর হচ্ছে শব্দ সংক্ষেপ, স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ, আদমশুমারি ও জনসংখ্যা, দেশের বাইরে বাংলাদেশ, বাংলাদেশের নির্দেশক। এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো তোমরা একটু জাস্ট একবার করেও যদি রিডিং করে থাকো, যখন এই কোশ্চেনগুলো আসবে তুমি জাস্ট দেখলেই বলতে পারবে বা বুঝতে পারবে যে এই অ্যান্সারটা এটা হতে পারে, তখন কিন্তু তোমার অতটা কনফিউশন থাকবে না। কিন্তু তোমার যদি একেবারে জিরো প্রিপারেশন থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক কষ্ট হবে। এরপরে আন্তর্জাতিক বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে রয়েছে সৌরজগৎ, পৃথিবী ও ভূপ্রকৃতি, পৃথিবী সম্পর্কিত যাবতীয় যেসব তথ্য রয়েছে এগুলো, বিভিন্ন দেশের ও গুরুত্বপূর্ণ তথ্য, বিশ্বের প্রাচীন সভ্যতা, এবং বিভিন্ন মহাদেশের তথ্য,
বিশ্বের ক্ষুদ্রতম দেশ, তারপর জাতিসংঘ, এই যে যেসব বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়বে। এছাড়া তোমাদের কিন্তু এমসিকিউ থাকে প্রতিটা বিষয়ের উপরে, এই এমসিকিউগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। আমি যে বিষয়গুলো বলছি প্রত্যেকটা বিষয়ের উপর এমসিকিউ তোমাদেরকে ইউটিউবে মানে চ্যানেল এবং ফেসবুক পেজে দুটোতেই আমি দিয়ে দিব, আর তোমরা এগুলো একটু ভালোভাবে দেখে নিও। আর এখন যেহেতু আমি ফ্রি আছি, যদি কারো কোনো সমস্যা থাকে বা বুঝতে পারতেছো না অবশ্যই আমাকে বলবে, আমি যতটা পারি অন্তত তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। এরপরে যারা মনে করো সায়েন্স মানে বিএসসিতে ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে কিন্তু জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং রসায়ন থেকে কিন্তু কোশ্চেন আসে। তো তাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে, যেমন তুমি পদার্থবিজ্ঞানের প্রথম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত যেই সব অধ্যায় রয়েছে, যেমন কোষ ও গঠন, কোষ বিভাজন, কোষ রসায়ন, অণুজীব, শৈবাল ও ছত্রাক, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদ, জীব প্রযুক্তি, জীবের পরিবেশ বিস্তার ও সার সংরক্ষণ, এইগুলো কিন্তু ভালোভাবে প্রথম পত্র থেকে পড়বে এবং দ্বিতীয় পত্র থেকে যেসব ওইখান থেকেও তুমি কিন্তু প্রথম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ভালোভাবে পড়বে, কারণ এই অধ্যায়গুলো কিন্তু তোমাদের এই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং রসায়ন টোটাল এই তিনটা টপিকের উপর কিন্তু তোমার 30 মার্ক। এই জন্য ভালোভাবে পড়বে যাতে তুমি ফুল 30 মার্কই পেতে পারো। আর তোমার হচ্ছে পদার্থবিজ্ঞানে কিন্তু টোটাল 11টা অধ্যায় রয়েছে। প্রথম পত্রে রয়েছে 10টা অধ্যায় এবং দ্বিতীয় পত্রে রয়েছে 11টা অধ্যায়। এই অধ্যায়গুলো কিন্তু ভালোভাবে পড়বে, এগুলো কিন্তু সবার জানা। তারপরেও আমি কিছু কিছু টপিক বলে দিব যে কোন কোন টপিকগুলো তোমাদেরকে বেশি গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে, যে কোশ্চেনগুলো বেশি আসে। আর এরপরেও রয়েছে হচ্ছে রসায়নের কিন্তু ল্যাবরেটরি, নিরাপদ ব্যবহার, গুণগত রসায়ন, মৌলের পর্যায়ভিত্তিক এবং রাসায়নিক বন্ধন, কর্মমুখী রসায়ন, পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, অর্থনৈতিক রসায়ন এবং তড়িৎ রসায়ন। রসায়ন থেকে কিন্তু প্রথম পত্র থেকে তোমার প্রথম 5টা এবং দ্বিতীয় পত্র থেকে প্রথম 5 অধ্যায় যেগুলো রয়েছে সুন্দরভাবে তুমি পড়ে যাও। আর এর ভিতরে যেসব এমসিকিউ রয়েছে এই এমসিকিউগুলো ভালোভাবে দেখে যাবে, যাতে তোমার ভালো একটি কোশ্চেন মানে যে কোশ্চেন নিয়ে আসুক না কেন তোমার ধারণা থাকলে যে তুমি এই কনফিউশনের সহিত না ভালোভাবে অ্যান্সারটা করতে পারো। আর এরপর থেকে তোমাদেরকে আমি কন্টিনিউলি প্রত্যেকটা টপিক বেসিক আমি এমসিকিউ দিব প্রতিদিন, অন্ততপক্ষে শুনলেও কিন্তু তোমাদের অনেক কিছু মনে থাকবে। আর দিয়ে দেবো, জাস্ট একবার রিডিং করে রাখতে পারো। আর যদি এর বাইরে কারো কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে অবশ্যই নক করবে, আমি যেহেতু এখন ফ্রি আছি তোমাদেরকে সেইভাবে সাপোর্ট করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর সবার জন্য শুভকামনা রইল। টাটা।